হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ইতিহাসের পঞ্চম চ্যাপ্টার বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তো চলো এমসিকিউগুলি আমরা ভালোভাবে দেখে নিই। 1 নাম্বার, বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। এরপর হচ্ছে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এরপর হচ্ছে বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এরপর হচ্ছে বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। এই প্রশ্নটা দেখো এখানে 2024-এও এসছে, আবার এখানে 2023-এও এসছে, 2022-এও এসছে এই প্রশ্নটা। বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু। এরপর হচ্ছে তোমাদের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। এরপর তোমাদের হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী বসু। এরপর হচ্ছে দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এরপর হচ্ছে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1857 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। এরপর হচ্ছে বর্ণপরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সিভি রমন। এরপর তোমাদের হচ্ছে ভারতে আফটার প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরের প্রশ্ন হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর তোমাদের হচ্ছে একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। এরপর তোমাদের হচ্ছে সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায়। এরপর তোমাদের হচ্ছে যিনি বিদ্যাবণিক নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর তোমাদের হচ্ছে 1821 খ্রিস্টাব্দে প্রকাশিত বাংলা শিক্ষা গ্রন্থের লেখক ছিলেন রাধাকান্ত দেব। এরপর তোমাদের হচ্ছে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স নামক প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর তোমাদের হচ্ছে আবোল তাবোল নামক মজার কবিতাটি এর বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হলো রোজারিয়া কোম্পানি। এরপর হচ্ছে তোমাদের ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর হচ্ছে হ্যালহেদের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়েছিল এন্ড্রুজের ছাপাখানা থেকে। এরপর তোমাদের হচ্ছে বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। এরপর তোমাদের হচ্ছে দেখো ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশক হলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এরপর হচ্ছে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় মহেন্দ্রলাল সরকারকে। এরপর হচ্ছে সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান 1930 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয় 1790 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ইংরাজি ও বাঙালি ভোকাবুলারি, এটা হবে ইংরেজি ও বাংলা ভোকাবুলারি প্রকাশিত হয় যে প্রেস থেকে, তা হলো ক্যালকাটা ক্রনিকল প্রেস। এরপর হচ্ছে শ্রীরামপুর মিশনে হরফ ঢালাই কারখানার নেতৃত্বে ছিলেন পঞ্চানন কর্মকার। এরপরের প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। এরপর হচ্ছে বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হলো দিগদর্শন। এরপর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এরপর তোমাদের হচ্ছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ব্যক্তি ছিলেন ডেভিড হেয়ার। এরপর হচ্ছে 19 শতকের প্রথমে ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রধান প্রতিষ্ঠানটি হলো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি।
এরপর হচ্ছে বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় 1825 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এরপর হচ্ছে অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশচন্দ্র বসু। এরপর হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ নিযুক্ত হন অরবিন্দ ঘোষ। এরপর তোমাদের হচ্ছে জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। এরপর তোমাদের হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন বর্তমানে যে নামে পরিচিত, উত্তর হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপর হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। এরপর তোমাদের হচ্ছে ইউরাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে মুদ্রণ জগতের পথপ্রদর্শক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। এরপর তোমাদের হচ্ছে বেঙ্গল গেজেটের প্রথম সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এরপর তোমাদের হচ্ছে মিরাটুল আকবর কোন ভাষায় রচিত হয়েছিল, পার্সি ভাষায়। এরপর হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, তাই ভালোভাবে এইগুলো পড়ে যাও। আর এই পিডিএফটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লেখো মাধ্যমিক 2026 পঞ্চম অধ্যায় ইতিহাস এমসিকিউ ফাইনাল সাজেশন। তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ এই ধরনের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোলের সাজেশন আসতেই থাকবে। বেল আইকনটি অন না করে রাখলে মিস করে যাবে তোমরা, তাই বেল আইকনটি অবশ্যই অন করে রাখো।